পুলিশে বাধা দিচ্ছে, আমরা কি করব? আমরা মরতে জানি, মরবো এখানে, রাস্তায় মরবো। আমাদের চিকিৎসার জন্য টাকা দিচ্ছে না। আমি 38 বছর সৌদি আরবের প্রবাস কাটাচ্ছি। 1982 ইংরেজে সৌদি আরবে গেছি, 1982 ইংরেজে সৌদি আরবে 38 বছর সৌদি আরবে কাটাচ্ছি। আমার 1.5 কোটি টাকা 2 ব্যাংকে জমা রাখছি। এরা আমাদেরকে টাকা দিয়ে 2000 1000 ওদের ব্যাংকে আমাদেরকে টাকা দিচ্ছে না, উর্ধ্বতন গভর্নরে দিচ্ছে না, তাল বাহানা করতেছে। না না, পুলিশ কি ভাই, পুলিশ কি? আমি তো মরতে চাইতেছি, পুলিশকে আমি ভয় করি না, পুলিশকে আমি ভয় করি না। মরলে এখানে মরবো, মরলে এখানে মরবো। আমার বিদেশের টাকা সব রেমিটেন্স, ইউসুফি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সের মাধ্যমে আনছি টাকা। পুলিশের বাধা কি করবো? আমার পুলিশ আমাকে গ্রেফতার করবে, কি জন্য করবে? আমার টাকা আমি ব্যাংকে রাখছি, ওইটা তো বাংলাদেশ ব্যাংকের অপরাধ। ডাকাতের দেওয়ালে বিকতেছে, এখন সামনে কোরবান আসতেছে, 2000 টাকা দিয়ে আমি কি করব? অবস্থা আসলে খুবই খারাপ। পুলিশ আসলে আমাদের বন্ধু, বিগত আমলে আমরা পুলিশ ভাইদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে পাবো। তবে আমরা আমাদের হকের জন্য আমরা যেটা করার দরকার আমরা সেটা করবো। প্রয়োজনে আমাদের নেতৃবৃন্দ যা ডিসিশন দেয় তা আমরা করবো ইনশাল্লাহ। একটু যদি বলেন আসলে কত টাকা আপনি কিভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানে? আসলে আমরা সবাই এখানে ক্ষতিগ্রস্ত, আমি নিজে একজন ক্ষতিগ্রস্ত। কথাটা বুঝছেন? আমরা চাই স্বাভাবিক লেনদেন, দ্বিতীয়ত সম্পূর্ণরূপে হেয়ার কাট যেন আমাদের বাতিল হয়। এই দুইটা আমাদের সত্য। মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ গভর্নরের কাছে দীর্ঘদিন ধরেই এই আন্দোলনটা করে যাচ্ছি। আমরা সমৃদ্ধ ইসলামী ব্যাংকে একজন ভুক্তভোগী গ্রাহক। আজকে আমরা সাথে চেক বই নিয়ে আসছি যে ইউনিয়ন ব্যাংক, যেটা পূর্ববর্তী ইউনিয়ন ব্যাংক ছিল, বর্তমানে সমৃদ্ধ ইসলামী ব্যাংক। কিছুদিন আগে, গত কয়েকদিন আগে আরিফ হোসেন খান উনি আমাদের ট্যাগ দিয়েছে যে আমরা কোনো আমানতকারী না, আমরা কিছু লেলিয়ে দেওয়া গোষ্ঠী, কিন্তু আমরা আসলে আমানতকারী। তার প্রুফ আমরা সাথে করে নিয়ে আসছি। এখন যে সমস্যাটা দীর্ঘদিন ধরে চলতেছে সেটা হচ্ছে যে আমরা ব্যাংকের থেকে কোনো টাকাই পাচ্ছি না। আমাদের কারো 2-3 কোটি টাকা পর্যন্ত জমা আছে, কিন্তু আমরা কোনো টাকাই আমরা সেখান থেকে উঠাতে পারতেছি না। ব্যাংকে যদি একটা চেক দিই, এরকম চেক ব্যাংকে দিয়ে রাখছি, 2000 টাকা 3000 টাকা দেয় না। যদি দেয়ও সেটা দেখা যায় যে 1 মাসে দেয়। এভাবে তো আমরা চলতে পারি না। আমাদের টাকা ব্যাংকে রেখে আমরা যদি রাস্তা নামতে হয়, আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী না। আমি একজন ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী। আমি চিটাং ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছি। তো আমি কি রাস্তায় ব্যবসা বাদ দিয়ে, পরিবার পরিজন বাদ দিয়ে রাস্তায় নেমে কি সর্বনাশ করবো সবকিছুর? কিন্তু এই ব্যাংকগুলি আমাদেরকে পথে নামায় নিয়ে আসছে। আমরা যেটা চাচ্ছি যে আমাদের ব্যাংকের লেনদেন স্বাভাবিক করুক, এবং আমাদের ব্যাংকে যেই মুনাফা দিয়েছিল 24-25 সালে, যে মুনাফা আমরা উঠিয়ে খরচ করে ফেলেছি আমাদের সংসারের পারপাসে, সেই মুনাফা তারা আমাদের মূল টাকা থেকে বলতেছে কেটে নিবে। ওয়ারেজ মূল টাকাও দিচ্ছে না, আবার মূল টাকা থেকে কেটে নিবে সেটাও বলতেছে। আমরা তো নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করে আসছি। কিছুদিন আগে আমরা কিছু ব্যাংকে আমরা তালা দিয়েছি। এরপর আমরা চাই যে প্রশাসন যেন আমাদের সাথে থাকে, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের যে প্রশাসক যা আছে এই 5 ব্যাংকের, তারা যেন আমাদের দুঃখটা বুঝে আমাদের যেন সহজভাবে লেনদেন হয় সেই ব্যবস্থাটা করে দেয়। আগের গভর্নর সাহেব, মনসুর সাহেব একটা বাজে একটা আইন করে গেছে, এটা হেয়ার কাট। এই শব্দটা যে 24-25 সালে আমি পেনশনভুক্ত মানুষ, পেনশনের টাকাটা আমি ইয়েতে রাখছি, ব্যাংকে রাখছি, মাসে মাসে মুনাফা নিয়েছি, খরচ করছি, আমার চিকিৎসা করছি, অন্যান্য খরচ করছি, আমার পরিবার চালাইছি, আমার মার চিকিৎসা করছি। এখন তারা বলতেছে 24-25 সালে আমাকে যে প্রফিটটা দিছে ওইটা কেটে রাখবে। কোথায় কেটে রাখবে? আমার আসল টাকা থেকে, মূল টাকা থেকে। এটা তো বাজে একটা সিদ্ধান্ত, পৃথিবীর কোথাও ইতিহাস নাই। এভাবে হয় ব্যাংক যদি আপনি অবসায়ন করেন তাহলেও তো আমার টাকা দিতে হবে, আমার টাকার তো গভর্নমেন্ট। আমি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত ব্যাংকে টাকা রাখছি, এটা তো বাইরের কোনো ব্যাংক না, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত শাখা। এখন কে টাকা নিছে, কে ব্যাংকের অবস্থা খারাপ করছে, এটার জন্য আমি দায়ী না, এটার জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। তাহলে আমার কেন এই পরিস্থিতিতে পড়তে হবে? আমার কেন টাকার জন্য রাস্তা ঘুরতে হবে? আমার চিকিৎসা চলতেছে না, আমার আহারের ব্যবস্থা না। আমার সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে, মানে আমি কি বলবো, আমি দেখাতে বাধ্য হচ্ছি। আমি ওপেন হার্ট করা, দেখেন আমার 2টা রিং লাগানো, আমার এখানে হিপ রিপ্লেসমেন্ট করা, আমার চিকিৎসা চলতেছে না। আমি যে এখন আবার চিকিৎসা করবো, অ্যানজিওগ্রাম করবো, ওই টাকা আমার হাতে নাই। এখন আমাকে একটু গভর্নমেন্ট যদি হেয়ার কাট বাতিল করে, লেনদেন সুযোগ করে দেয়, স্বাভাবিক করে দেয়, আমাদের কোনো সমস্যা থাকবে না। বাংলাদেশ ব্যাংক একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এখানে অর্থনৈতিক লেনদেন হচ্ছে, লোকজন বিদেশে যাচ্ছে আসছে। যারা গ্রাহক তাদের দাবিতে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, তাদের পক্ষ থেকে 3 জনকে আমরা ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছি। তারা 3 জন আমাদের সিনিয়র অফিসারের সাথে 3 জন ভিতরে যাবে, তাদের দাবিটা পেশ করবে। সবাই আন্দোলন করে ব্যাংকের ভিতরে প্রবেশ করতে পারবে না।
এখানে যারা আছে গ্রাহকরা তাদেরও টাকার প্রয়োজন, তাদের টাকার দাবিতে তারা আন্দোলন করতেছে। তারা শান্তিপূর্ণ অবস্থানে আছে, আমরাও শান্তিপূর্ণ অবস্থানে আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো ঘটে নাই, আশা করি ঘটবে না।